তুই একা শুয়ে আছিস, তোর বর কোথায়? না না, বর মানে বিয়ের পর এখানে আসেনি? আসলে দাদু কালকে বিয়ে বাড়ি থেকে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল, আর এসেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। বর গোবিন্দটা যে কোথায় যায় না। গোবিন্দ, 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 কি হয়েছে বড়? গোবিন্দ কোথায়? গোবিন্দ, গোবিন্দ কোথায় মানে? আরে গোবিন্দ কাল রাতে বাড়ি আসেনি। আসেনি? কি রে ডালি, কাল রাতে গোবিন্দ বাড়ি আসেনি? কোথায়? না শোনো মা, আমিও তো ঠিক জানি না ও কোথায়। দাদু, দাদু, কি তোমার কোনো চিন্তা নেই দাদু। কি সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। কিসের কি ব্যবস্থা করেছি? দাদু, বউ ভাত, ভাত কাপড়ে। হ্যাঁ, বউ ভাত, ভাত কাপড়ে। তা তুই কি ব্যবস্থা করেছিস? দাদু, মেয়ের বাড়িতে তত্ত্ব যাবে না, তারপর কোণে সাজাবে, তারপর ভাত কাপড় হবে, তারপর তো বিকেলে জমিয়ে রিসেপশন, নাচ গান টান দিয়ে। হ্যাঁ, তা তো বুঝলাম। এত আয়োজন যে করলো, সেই মূল পান্ডাটি কোথায়? কোথায় আবার? তিনি এখনো ছক্কা পাঞ্জা চালিয়ে যাচ্ছে। মানে মানে আবার কি দাদু? ও সাপের গালেও চুমু খাচ্ছে, আবার ব্যাঙের গালেও চুমু খাচ্ছে। তোর কথা কিছু বুঝতে পারছি না রোহিণী। আমার কথা না বোঝার কি আছে সন্ধ্যা মাসি? আমি তো এখনো বলছি, ওই গোবিন্দ রণবীর সিং কে বোকা বানিয়ে পূর্বির সাথে কোনো চক্কর চালাবে। এই ঠিক করে কথা বল, ঠিক করে কথা বল। তুই এইভাবে কারণ আমার অভিযোগ আনতে পারিস না। অভিযোগ? দাদু, তোমার একটা অভিযোগ মনে হলো? হ্যাঁ, এই যে গোবিন্দ এতগুলো টাকা নিয়ে বেরোলো, টাকাগুলো কোথায় গেল? আর কাল সারা রাত তো গোবিন্দ বাড়িতেও ফেরেনি কেন? ও কোথায় গেছে? কোথায় আছে তুমি বলো আমাকে, তুমি জানো? গুড মর্নিং। তুই? হ্যাঁ। আরে কোথায় ছিলিস? আর বলবেন না দাদু, সকাল থেকে বাথরুমে বসে আছি, কোষ্ঠকাঠিন্য। ওই দুদিন ধরে তো আপনার ওই সব ভেষজ পাতার রস খাচ্ছি না। আরে আমার তো কি অবস্থা, তুই তো কিছুদিন হলো আমাকে কোনো রস টস দিচ্ছিস না। কি রে রোহিণী, কি সব উল্টো পাল্টা বকছিলি? আরে এ হচ্ছে আমার সোনার ছেলে, সোনার ছেলে, চিকু চিকু ছেলে, চিকু চিকু ছেলে, চিকু চিকু ছেলে। কি? আজ থেকে তোদের নতুন জীবন শুরু হলো। নতুন জীবন। নতুন জীবন মানে? হ্যাঁ, আমি আবার ওর বউ ভাত করাবো, আবার ভাত কাপড় করাবো, আবার ঘর সজ্জা করাবো। হ্যাঁ, আরে আগে তো সব কন্ট্রাক্টে ছিল, তাই না গোবিন্দ? হ্যাঁ, এই চুক্তির নিয়ে সেটা কখনো আবার সত্যি হয় নাকি? এইবার খাঁটি নিয়ে দেবো। এইবার যখন পূর্বীর ভাত কাপড় হবে, তখন আমার ডালিরও ভাত কাপড় দেব। গেলেও করেছে, সর্বনাশ করেছে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। দাদু, দাদু, আমি বলছিলাম কি যে
ডালিকে তো আমি ভালোবাসি, মানে এই ডালি তো আমার স্ত্রী হয়, তাই আমার চরিত্র নিয়ে সন্দেহ। তাই তাই দাদু বলছিলাম আর কি। তাই আর কি বলছিলাম। শোনো, দাদু যা বলছে তাই হবে। একদম ঠিক আছে, একদম ঠিক আছে, দাদু যা বলছে তাই হবে একদম। না মানে বলছিলাম যে মানে জমিয়ে একদম খাওয়া দাওয়া হবে, ষোড়শ প্রচারে খাওয়া দাওয়া হবে, জমে যাবে পুরো। ভালোই তো, জীবনে তো হাসি ঠাট্টা উৎসবের সময় কম আছে, এই উপলক্ষে একটু হাসি ঠাট্টা করেই ফেলা গেল। একদম তাই। তাহলে গোবিন্দ পাক্কা কথা, হ্যাঁ তাহলে আয়োজন শুরু করে দেওয়া যাক। না মানে দাদু আমি বলছিলাম কি, না 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 না, আবার কি বলবে তুমি? না কি বলার আছে? দাদু তো ঠিকই বলেছে। আরে কতবারে তো সবকিছু নকল হয়েছিল বলো? তোমার ওই বস্তির বাড়িতে কি সব হয়েছিল, কিন্তু এইবার আমার বাপের বাড়ির লোকেদের সামনে হাত কাপড় হবে। আর তারপর কি? ফুল সজ্জা। সর্বনাশ করেছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার পেশেন্টের অবস্থা খুব খারাপ, একদম ভালো নয়। আমি আসছি। ওকে স্যার, ওকে। কি হলো? কোথায় যাচ্ছ তুমি? ওই ডালি, মানে আমার একজন পেশেন্টের খুব খারাপ অবস্থা, তো আমার যেতে হবে, একটু আসছি আমি। কোথায় যাচ্ছিস? দাদু আমার পেশেন্টের খুব খারাপ অবস্থা, যেতে হবে। পেশেন্ট? হ্যাঁ কালই অ্যাডমিট হয়েছে, তো আসছি আমি। যাচ্ছ যাও। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। আমি নিজের হাতে রান্না করব। তুমি আমাকে ভাত কাপড় দেবে। আর যতক্ষণ না তুমি ফিরে আসবে, আমি কিন্তু দানাটাও কাটবো না। হ্যালো। হ্যাঁ ভজ। হ্যাঁ হ্যাঁ বলছি। বলছি আজকে তো ভাত কাপড়ের অনুষ্ঠান, তো এখানে আমি অপেক্ষা করছি, মানে সবাই অপেক্ষা করছে, ভাত কাপড়ের রান্না বান্না সব হচ্ছে, তুমি আসবে তো? হ্যাঁ হ্যাঁ আসবো আসবো।
কথা বলবো? তোমার গলাটা এরকম গোবিন্দের মতো শোনাচ্ছে কেন? না 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 না, কি বলছো? আমি আসছি। Dance with Portugal Bindo.